তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে অনেকটাই স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগে নেমে গেলাম। আমার হাতে দেখো চা। আজকে কিন্তু রক করে দিদিকে ভাতটা হচ্ছে। আর এই দেখো চা দেখতে পাচ্ছি, আমার হাতে চা বিস্কুট সব নিয়ে কিন্তু সকালবেলায় তোমাদের সামনে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তার কারণ হচ্ছে কি বলতো, আজকে কিন্তু আমার হচ্ছে লাল চা খাচ্ছি না, আজকে চা খাচ্ছি দুধ চা। তার কারণ হচ্ছে কালকে সেই দুধ আছে, কালকে দুধ তো খুশি তো বিয়ে বাড়িতে গেছে, বললাম না তোমাদের, ওটা বান্ধবীর দাদার বিয়ে, তো খুব মজা করছে, আসি উনি। আজ ওইখান থেকেই বান্ধবীর বাড়ি থেকেই চলে যাবে পরীক্ষা দিতে। এক্সাম আজকে, এখনই এক্সাম আছে, একটু পরে আমি এক্ষুনি ফোন করবো যে বেরিয়েছে কিনা। তা বলেছে অ্যালার্ম দিয়ে দিব, আমাকে ফোন করবো না, তাও আমার দায়িত্ব, আমাকে তো করতেই হবে। তো এই দেখো আমার চা নিয়ে এখন আমি চলে যাব। ভিডিও দেখবো কিছুটা, তোমাদের ভিডিও আর ভিডিও ছাড়বো, কিছুই হয়নি। তাহলে আজকে ভিডিওটা করবো এই চা দিয়ে আর বিস্কুট দিয়ে। তা আজকে চলো আমার সঙ্গে। অনেকটাই কাজ কাম করে তারপরে আমি চলে আসলাম একদম, দেখো সবজি কাটার জায়গায়, ওখানে ওটস মোটস সব বানিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি কটা সিম নিয়ে, সিমের করবো বড়ি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, দারুণ লাগে খেতে। আর কি বলতো, অনেক সবজি আছে তো, সবজিগুলো না শেষ করলে মুশকিল, দেখো এটাও খারাপ হয়ে যাচ্ছে। আজকে না অনেকটা ধনেপাতা নিয়ে এসেছিলাম, ওটাকেও তাড়াতাড়ি আজকে ধনেপাতা চাটনি করবো আমি। কারণ বলতো ওই গলে যাচ্ছে এসব, বাইরে ফ্রিজেতে একটাও জায়গা নাই। তা বলেছে শাক পাতাগুলো বাইরে রাখতে, পালং শাকটা আজকে করবো না, কালকে খেয়েছি বলে। তো এখন আমি দেখো শিমটা ফটাফট কেটে নিই, দিয়ে শিমের চচ্চড়িটা আগে করে নিই। শিমের চচ্চড়িটা ভালো লাগবে, তারপর ধনে পাতাটা করবো ওইদিকে। ও ফ্রিজ থেকে আবার বেগুনও বার করে রেখেছি, বেগুনটা পুরা খুশি সেদিন বলছিল বেগুন ভাজা ভালো লাগে না, পুরাটা বেশি ভালো লাগে, তার জন্য কী বলতো পুরাটাই করবো। তা ওই জন্য পুরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, খুব ঠান্ডা, ফ্রিজ থেকে হাত দেওয়া যাচ্ছে না, তাই জানো তো। তা যাই হোক কেটে নিই, তারপরে দেখো শিম আর আলুটা কেটে কুটে নিয়ে চলে আসলাম। আর এই দেখো এখানে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেগুনটাকে, তাই এটাকে একটু জল দিয়ে ধুয়ে আগে তেল মাখিয়ে একটু বেগুনটাকে পোড়াতে দিয়ে দিই, কারণ এটা হতে লাগবে একদিকে, আর একদিকে আমি তাই তরকারির ব্যবস্থাটা করতে পারবো। কারণ হচ্ছে কি বলতো, এটার মধ্যেই করি জানো তো, এই বেরিটার মধ্যে করি। সুন্দর একটা জন্য আবার অনলাইন থেকে কি সুন্দর খেয়ে নেই, বেগুন পোড়ারও জিনিস পাওয়া যায়, সব কিছু কিনতে পাওয়া যায়। তারা কিছু করার নেই, আমার কাছে এখন যেটা আছে সেটা থেকে কাজ চালাতে হবে, নাহলে এখন আবার সেই কেনার জন্য করবো না বলো তো। এটা দিয়ে চলছে যখন, তো চালিয়েই আর দেখি আর পোকা টোকা নেই তো, মনে হয় হবে না, কি হলে তখন তো মুশকিল হয়ে যাবে। তেল দিয়ে বেগুন পোড়াটা চাপিয়ে দিই। দেখো বেগুনটা পুরোটাই ভালো, আর এই জায়গাটা একটুখানি কেমন লাগছিলো, ব্যাকাটারা ছিল বলে আমি একটু ঘুরিয়ে দিয়েছি, একটু মানে চাকু দিয়ে ছাড়িয়ে দিয়েছি। সিটটা ধরছি এদিকে, এদিকে তোমার দাদাভাই হয়ে গেছে রেডি, ও বেরিয়ে যাবে এক্ষুনি। তো আমার দেখো এদিকে কাজটাও হচ্ছে, কিন্তু তাও যাওয়ার পরেই আমি এদিকে ভাজাটা করবো, সিমটা ভেজে তারপরে তরকারিটা চাপাবো। কারণ দুদিকের মাঝখানে এটা আবার কী হলো দেখি, না খারাপ না জানো তো, এগুলো হচ্ছে কী বলো তো, থেকে অনেকদিন হয়ে, দেখেছো, খারাপ না, ভালোই আছে। আবার ভালো করে দেখি, পোকা টোকা থাকে তো অনেক সময়, সেই জন্য জানো তো। তাকে যা কর, তারপরে এদিকে বেগুন পোড়াটা হচ্ছে, একটা তো কাজ হচ্ছে ততক্ষণ। আর বন্ধুরা ওইদিকে তো শিম ভাজাটা চাপিয়ে দিয়েছে, আর এদিকে ধনে পাতাগুলো নিয়েছে, ধনে পাতার অবস্থা দেখবে, দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো, দেখেছো কেমন হয়ে গেছে, নিচে শিকড়গুলোর দিকে একদম অবস্থা খারাপ। আর এদিকে শিম ভাজাটা হচ্ছে, এদিকে কী বলতো, আমি বেগুন পোড়াটাও কিন্তু করে নিয়েছি। এই দেখো বেগুন পোড়া, এটার ব্যবস্থা পরে হবে। এইটাকে ভাবলাম যে, আমি ভাবছিলাম টমেটো আনতে যাবো, টমেটো আনতে গিয়ে দেখছি এই অবস্থা। এই বা এটাকে পরে পরিষ্কার করে করবো, এখন তো আগে বড়িটাকে ভেঙে চুড়ে রেডি করে রাখছি। শিমটা ভাজাবে আর একটু আলু শিম বেশি করে ভাজলে কী বলতো, টেস্টটা বেশি পাওয়া যায়। তাহলে একটু আছে ইয়ে কী বলে, টমেটো বলতেও পারছি না, দেখেছো তো। এখন আমি পেঁয়াজ টমেটো তো দিবই, আর মশলা বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, মানে জায়গা নেই জানো তো, এটা একটা ব্যাপার। সেই জন্য আমি এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে, আর ভাজাটা একটু ভালো করেই করছি আমি, কারণ সিমের তরকারি এরা না সবজি জিনিসটা খেতে চাইনি জানো তো। এই একটা মালির চচ্চড়িটা কিন্তু হওয়ার দিকে আছে, এবার আমি বন্ধই করে দিব। আর এখানে বেগুনটা দেখো পুড়িয়ে রেখে দিয়েছি, এখন ছাড়াও করবো না, পেঁয়াজটা আছে একটু হাফ রেখেছি। আর এই দেখো আমাদের পুতুলটা চলে এসছে, পুতুল সোনাটা চলে এসছে, ওর পিছন পিছন আমাকে যেতে হবে, আর ওর কাজ কই গো, এবার এটা কে এসছে? ও পাপাকে ওদিকে পাহারা দিচ্ছে, আবার দিকে পাপা যদি চলে যায়, পাপা যদি চলে যায় বাবার সঙ্গে সঙ্গে ঘুরতে যাবে বলে। ওরে বাবা রে, মস্তান গো আমাদের এটা। চলো মাম করবো আমরা, চলো টিফিন করে নেবো, খাবো ভাত খাবো আমার সঙ্গে। আচ্ছা কথা বলে না, মাথা লেগে যাবে, ঠান্ডা। টুপি কই বাবু, ফুল ফুল নিয়ে এসছে না, গুটু
আসতে দাঁড়া রে, আমার তরকারি গেল ওইদিকে, হয়ে গেছে, অফ করে দিলাম। এই দেখো হয়ে গেল। আর দিকে মাই আছে, মাংস হবে। মাংস দেখেছো তো দুষ্টুমিগিরি, দেখেছো মাহির দুষ্টুমিগিরি? ওটা কি তোমার হাতে? কি হ্যালো বলো, হ্যালো করো। পাগল দুষ্টু। কই ফোনটা দেখি, তোমার ফোনটা দেখি তো, তোমার ফোনটা দেখি তো। কি সুন্দর, উড়ি বাবারে। হ্যালো হ্যালো, কেমন আছো? ভালো আছে মাই, ভালো আছে বলো। হ্যাঁ এবার তুমি বলে নাও, কথা বলে নাও। হ্যাঁ কেমন আছো? দেখো তো কেমন আছে মাহি, কি বলবে? ভালো আছো? আচ্ছা যাবো, বেরু করতে যাবো, বলো বেরু করতে যাবো, বেরু করতে যাবো, বলো বেরু করতে যাবো। আচ্ছা গুচি, এক গুচি। আবার কেটে গেল ফোনটা। যা যা মাহির সঙ্গে কথা বলো, মাহির সঙ্গে হ্যালো হ্যালো, কেমন আছো? কেটে গেল, কেটে গেল। দুষ্টুমির শেষ দিন। হ্যালো, আমাকে হ্যালো করাচ্ছে না, তুমি বলো, কথা বলো। হ্যালো হ্যালো, কেমন আছো? গুজি গুজি, গুজি গুজি কেমন আছে? ভাত করে একটু করে মাম করতে হয়, একটু করে খেতে হয়। আবার হ্যালো বলে দাও, বলো ভালো আছো তো? আমি যাচ্ছি, বলো আমি যাচ্ছি তোমার বাড়ি। হ্যালো হ্যালো, দুষ্টু দুষ্টু। আর দেবো? ও কিচ্ছু খায় না, শুকনো ভাত খায় পুতুলটা আমাদের। আমাদের খুশিও তাই, এও তাই, দুই বোনই একই। এইসব ভাত ভাল লাগে বাবা? পাপা না। দেখেছো ভালো মেয়ে, কালো চুল, দেখতে বড়, বিউটিফুল, সোনা বাবু আমাদের এটা। আজ দেখো দেখো দেখো, দেখেছো তো নিচে বসেছে, খাতা বই নিয়ে এসছে। না বাবু সোনা আমার, বাবু সোনা। কে খায়? ভালো। নাম 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 করো, নাম নাম করো। ওই দেখো লিপটাকে এসছে, দেখতে দৌড়লো, দেখলো তো? সব দিকে ওর কাজ, সব দিকে দেখবে। লিফটের দিকে কি হয়েছে সেটাও দেখতে দৌড়ছে। আমি মায়ের সঙ্গে এখন বসে বসে টিফিন করছি। আরে আয় পালিয়ে আয়, পালিয়ে আয়, এখন দাঁড়িয়ে আছে, কখন কে আসবে শুধু দেখা কাজ। পালিয়ে এসো, পালিয়ে এসো বাবা। আসবে না, লিফট খোলা আছে কেন ওটাও বলছে এখন। দেখো দৌড়াতে দৌড়াতে চলে এসছে, দেখেছো তো? আবার দৌড়ে দৌড়ি পালাচ্ছে। না মাম করতে আসছে আর পালিয়ে যাচ্ছে, দৌড়ি দৌড়ি পালিয়ে যায়। শরীরটা ওরও ঠান্ডা লেগেছে। ভালো টেস্টে বলে দাও, সবাইকে বলে দাও। ওই দেখো দৌড়ি দৌড়ি পালাচ্ছে, দেখেছো তো? ওর খেলা কাজ, ওখান থেকে দেখবে আবার। হ্যাঁ হ্যাঁ তুমি আছো বাবা, ওটাই হচ্ছে ওর খেলা কাজ, জানো তো? এই দেখো আমার এখন গরম জল করে নিয়েছে, মাহির দিকে খেলা করছে। তা চলো আমি যাবো এবার স্নান করতে। তা চলো ব্যালকনির গাছগুলো একটু দেখিয়ে দিই। বাবারে কি অন্ধকার আসছে দেখো। এই দেখো আসল কথা কি বলতো, বাইরে প্রচুর হাওয়া, জলটাকে নিয়ে আগে রেখে দিই। যাবো স্নান টান করে তারপরে এগুলো নিয়ে যাবো, এই গামছা টামছাগুলো নিয়ে যাবো। এই দেখো গাছে দেখে বাইরে রোদ্দুর আছে কিন্তু সেরকম না। মাই ওদিকে চিল্লাচ্ছে, ফোন নিয়ে জোর করে, ওর বাবা মায়ের ফোন নিয়ে আমার কাছে পালিয়ে এসছে, ডায়েরি নিয়ে সব কিছু নিয়ে পালিয়ে এসছে। দেখো দেখো কেমন হাওয়া, দেখো দেখতে পাচ্ছ ফুলগুলো কিভাবে দুলছে, দেখো গাছ কিভাবে দুলছে, দেখতে পাচ্ছ তো? প্রচুর জোরে জোরে প্রচুর হাওয়া, বাইরে প্রচুর হাওয়া, ঠান্ডা লাগছে। কিন্তু স্নান করতে যেতে হবে, স্নান এখন না করলে না কি বলতো, এখন খেয়ে দিয়ে উঠেছি, গা গরম আছে এখন ভালো, এরপরে আবার ঠান্ডা লেগে যাবে। কারণ কাজে আমি হাত দিয়ে দিলে আর ইচ্ছে তখন করবো না, তখন ঠান্ডা লাগবে। দেরি হয়ে গেলে স্নান করতে দেখো সন্ধ্যা মালতি এখনো ফুটে, কারণ অন্ধকার অন্ধকার কেমন যেন, রোদ্দুর আছে কিন্তু কেমন যেন। তা যাই হোক জলটা খেয়ে নিই, এবার পালায় গিজারটা চালিয়ে দিয়ে স্নানে চলে যায়, জানো তো? দেখো দেখো দুষ্টু কুচুকে দেখেছো, খুঁজতে খুঁজতে আমার কাছে এখানে পালিয়ে এসছে। এটা একবার এঘর একবার ওঘর, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। আমি লুকিয়েছিলাম। হ্যাঁ আলু আছে, ওই দেখো দেখো দেখেছো তো? বাঁচাও বাঁচাও রে। হ্যাঁ দেখো পালাচ্ছে, দেখেছো? এখানে আলু দেখেছে তাই এখন আমাকে বলছে আলু আলু আলু। ওখানে দাঁড়িয়েছে, ওই দেখো আমাদের গুচিটা, ওর পেছনেই আমি থাকি।
কি করবো, রান্না করছি আর কুচিকে দেখছি। কুচি এখন লিফটে, দেখো কে চলে গেল, শুধু দেখা না, চলে যা চলে যা চলে যা চলে যা। যা চলে গেল কি করছিস, এটা কি ওই স্নান করে নে, যা আমিও করে নেবো, দিয়ে একসঙ্গে ছাড়ে যাবো, চল। দেখেছিস কি দুষ্টু কি করছো বাবা, এটা তুমি শুনিয়ে দিলে। খেয়ে দিয়ে তো রাখলাম, আর ওইদিকে না মাহি কি করছে তারা দেখাচ্ছে। ওই দেখো দেখো পুতুল নামিয়েছে করতে, বকছি কি করছে, বসাবে ওকে, কি করবে বসে বসেও পড়াশোনা করবে। বাবা উড়ে বাবা রে, উড়ে বাপরে কত ভালোবাসছে ও। টুলে বসাবে আবার, না ও টুলে বসে না, তোমার কোলেই বসবে, ও কোলেই বসবে। দেখেছো কেমন দুষ্টুমি, দেখেছো বার করে দিলাম, দেখো বসাবে, যা যা এই দেখো বসিয়ে দিয়েছি, দেখেছো বাবা। নিজে বসো, এখানে বসো, বসো। ভয় লাগছে আমার, বসতেও ভয় লাগছে, কি করবে শুধু দেখো দেখো। বসো, হ্যাঁ বসো। আমি এইসব জামা কাপড় সব ছাদে নিজে বলে রেখেছি, জানো তো। বসে কি করবা, সামনে থেকে দেখো। বাবা ওর মা মনে হয় করে যা যা সেগুলো করছে, ঠিক আছে। আজকে মাহির খেলায় দেখাচ্ছি তোমাদের, আমাকে আর দেখতে হবে না। বাবা কত ভালোবাসা গৌরী, বাপ রে গো। বস এবার ওকে বসাবে, এই দেখো বসাবে। হ্যাঁ পড়াশোনা করাও বলে। দেখো দেখো যা যা করে সবকিছু করছে, দেখেছো যা যা। পড়ে গেল তো, বসিয়ে দাও উপরে, বসিয়ে দাও, ভালোবেসে দাও, চুমু দিয়ে দাও, পাপ্পি দাও। ওরে বাবা গো বাবা, দোলনা ছেলেকে দোলনা করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে নিয়ে কাপড় মেলতে চলে গেছিলাম, একটুখানি কাপড় টাপড় মেলে। বাপরে এই দেখো এখন অব্দি সবজি দেখেছো কত ফ্রিজের বাইরেই সব রাখা। ওখানে পিয়ারাও প্রচুর আছে, ভুলে গেলাম যে খেতে। তা আমি কি করবো বলো তো, রুটিও করে নিয়েছি, রুটি করে নিলাম। তারপরে এই যে ধনে পাতাকে আজকে শেষ করতেই হবে, ধনে পাতার চাটনি করে নাই রেখে দেবো, তাও ভালো ফ্রিজে। খুশি ফেভারিট, কিন্তু খুশি থাকছে না তো সেই জন্যই। তা যাই হোক, কালকে তো আবার নিমন্ত্রণ, কালকে সারাদিনটে প্যাকড, কালকের দিন তো কালকেই বলবো, এখন বলার দরকার নেই। এখন আমি ধোয়া পাকলা করে যে আমরা নিয়ে চলে এসেছি, যেগুলো খারাপ সেটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ধনে পাতার চাটনিটা করিয়ে দেখো, লেবু রেখে দিয়েছি বার করে, ভালো করে একটু রসুন দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, ঝাল করে একটু ধনে পাতার চাটনি করি, তারা করিনি। তারপর গ্রিনি ধনে পাতার চাটনি হয়ে গেল, দারুণ অনেকটাই হয়েছে। অর্ধেক তো ফেলেই দিলাম জানো তো, বালতির মধ্যে অর্ধেক ফেলে দিলাম। তা যাই হোক এই দেখো হয়ে গেলো। এবার রান্নাঘর পোষা করবো, এমনিতে তো সব কাজ করা হয়েই গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো এইগুলো, আর উপরে টিভিগুলো মুছবো, এইটাই। ঘরদোর তো মুছে আছে, জাস্ট রান্নাঘরটা একটু মুছে নেবো, হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে জানো তো। বাপরে বাপ, এই সংসারে কাজ করতে করতে বলতে লাগে হয়ে গেল, কিন্তু জানো তো অনেক টাইমই লাগে। দেখো বেগুন পোড়া এখনো মাখিনি, রাখা আছে, খাওয়ার সময় মাখবো। আর তরকারি এই দেখো দারুণ হয়েছে, টেস্টি। তা যাই হোক এখন সব পরিষ্কার করে নিই। দেখো এখন সন্ধ্যেবেলা তো লেগেই গেছে, তা সন্ধ্যে দিয়ে সব কাজ করে চলে এসেছি। আর দেখো দুধ দিয়ে চা করছি, দুধ খেতে এমনি আর ইচ্ছা করছে না। এদিকে আমার চা হচ্ছে, আর এদিকে হচ্ছে লাল চা, দুইজনের দুই রকমের আলাদা হচ্ছে। তা একটা হয়েই গেল, তা আমারটাও হয়ে গেল, দুই দিকে দুটোই হয়ে গেল। ফটাফট ঢেলে নিই আর দিয়ে দিই জানো তো। তা আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আর কীভাবে শেষ করবো, কিছু তো শেষ করারও একটা কিছু তো দরকার। তা দেখো বাপরে কাশি হচ্ছে এদিকে জানো তো। আর আদা চা তো দারুণ। আর আমি কী করি বলো তো, ফেলবো না, এই চা পাতাটাকে আবার এই দুধের মধ্যে দিয়ে দেবো। যত দেবো তার তো কালারটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেছো এই দেখো আরও কালার হয়ে যাচ্ছে। কারণ দুধ চা একটু চা পাতা বেশি দিলে বেশি, এমনিতে তো বেশিটা দিই, আরও যতটা ফেরত আসে ওর থেকে দিই, ডবল দারুণ লাগবে দুধ চা। আর কিছুটা দুধ তুলে রেখে দিলাম। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতন টাটা।